ইসরায়েলের প্রীতি বন্ধ করতে হবে। কোকা কোলা তো আছেই, আমরা যারা কফি খাই নেসলে কফি আমরা আজ থেকে পান করব না। তুরস্কে নেসলে ফ্যাক্টরি বন্ধ, মরক্কো ঘোষণা দিয়েছে নেসলে কফি বন্ধ, কোকা কোলা বন্ধ। এবং আমাদেরকে জিহাদের প্রস্তুতি নিতে হবে। মসজিদে আকসা উদ্ধার করার জন্য আমাদেরকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মসজিদে আকসা উদ্ধার হবে না। ইসরায়েল 7 অক্টোবর থেকে এই পর্যন্ত 38,000 মানুষ মেরে ফেলেছে। রাত্রে রুটি নাই এরকম মানুষের সংখ্যা 15 লক্ষ। এই ইসরায়েলকে লালন করে পালন করে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা $600 কোটি প্রতি বছর দেয়। আফসোসের কথা কি 57টা মুসলমান দেশের অনেক দেশ তলে তলে ইসরায়েলের সাথে ব্যবসা করে। আমাদের এগুলো জানা নাই। তুরস্ক, আমরা এর দোকানকে মহাব্বত করি, কিন্তু এই তুরস্ক ইসরায়েলের 70% লোহা, ডিম, সবজি তুরস্ক থেকে ইসরায়েলে যায়। এর পরিমাণ $500 কোটি, $50 কোটি ওখানে যায় প্রতি মাসে। তেল দেয় 2টা মুসলমান দেশ, আজারবাইজান, কাজাখস্তান তেল দেয়। সৌদি আরব এবং আরব আমিরাত ছোট্ট একটা ফ্যাক্টরি ইসরায়েলকে তেল দেয়। এবং ইসরায়েলের যে ডিভাইসেস, ইলেকট্রনিক ডিভাইসেস, এগুলো আমদানি করে মুসলমানরাই আমদানি করে ইসরায়েল থেকে। ভিতরে ভিতরে যারা ইসরায়েলকে তলে তলে সহযোগিতা করে যাচ্ছে তারা হচ্ছে তাগুত। এই তাগুতের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালাতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে যেমন আমাদের আন্দোলন, তাগুতের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার পরে পাসপোর্টের উপর একটা স্ট্যাম্প ছিল, অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট সাউথ আফ্রিকা, নামিবিয়া অ্যান্ড ইসরায়েল। নামিবিয়া যেতে পারবে না এই পাসপোর্ট নিয়ে, দক্ষিণ আফ্রিকায় যেতে পারবে না, ইসরায়েলে যেতে পারবে না। আস্তে আস্তে এতদিন ছিল ইসরায়েল, অল্প কদিন আগে এটাও তুলে দেওয়া হয়েছে। এখন আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েল যেতে পারবেন। এটা হচ্ছে ইসরায়েলের সাথে প্রীতির বন্ধন গড়ে তোলার চক্রান্ত। ঈদের দিন, ঈদ উল ফিতরের রাতে তেল আবিব থেকে 2টে বিমান এসেছে ঢাকায়। কি নিয়ে আসলো আমরা জানি না। তারপরে এগুলো আনলোড করে চলে গেছে দুবাই। গভর্নমেন্ট পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের গার্মেন্টস পণ্য নিয়ে গেছে। তো গার্মেন্টস পণ্য নিয়ে যাওয়ার জন্য তেল আবিব থেকে 2টে বিমান ঢাকা বিমানবন্দরে আসতে হবে কেন? ইসরায়েলের প্রীতি বন্ধ করতে হবে। কোকা কোলা তো আছেই, আমরা যারা কফি খাই নেসলে কফি আমরা আজ থেকে পান করব না। তুরস্কে নেসলে ফ্যাক্টরি বন্ধ, মরক্কো ঘোষণা দিয়েছে নেসলে কফি বন্ধ, কোকা কোলা বন্ধ। এবং আমাদেরকে জিহাদের প্রস্তুতি নিতে হবে। সে জিহাদ কলমের, সে জিহাদ ফিকিরের, সে জিহাদ বুদ্ধিবৃত্তির, প্রয়োজনে সে জিহাদ সশস্ত্র জিহাদেও রূপান্তরিত হতে পারে। মুসলিম শরীফের হাদিস, এমন এক জমানা আসবে মুসলমানদের সাথে ইহুদিদের বোঝাপড়া হয়ে যাবে। এটা ইসরায়েলে হতে হবে কথা নাই, এটা বাংলায়, এটা ভারতে, এটা আজারবাইজানে, এটা কাজাখস্তানে, এটা সেন্ট্রাল এশিয়ায়, যে কোনো আমেরিকায়, যে কোনো জায়গায় হতে পারে। এবং মুসলমান দেখলে ইহুদি পালাবে। মিন ওয়ারাইল হাজার ওয়া শাজার, গাছের পিছনে, পাথরের পিছনে লুকাবে। আল্লাহর হুকুমে ফাকালাল হাজার ওয়া শাজার, গাছ এবং পাথর বলবে ইয়া মুসলিম তাআল হাদা ইহুদি মিন খালফি, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। আমার মনে হচ্ছে সেই দিন আগামী দিনে অপেক্ষা করছে। অতএব আমাদের এই দেশ নিয়ে চক্রান্ত, আমি 30 বছর যাবৎ ময়দানে বলে আসছি যেটা স্বাধীন খ্রিস্টান রাজ্য করার চক্রান্ত হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা সেটা শুনেছি। আপনারা জেনে রাখবেন, এই আবরার ভাই যে বলেছেন বাংলাদেশ তিমুর নয়, বাংলাদেশ দক্ষিণ সুদান নয়, বাংলাদেশের 1 ইঞ্চি জমির উপর যদি কেউ হাত দেয় এদেশে গণবিপ্লব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উখুওয়াত ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আসন ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।